যেমন দেখছো, ঠিক আছে, ঘরের দরজা নেই। হ্যাঁ, তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আমি এখন হচ্ছে আমার বাড়ি পাড়া কেন, আমি তো এরকম বলে বলে অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম সবে। এখন সময় হচ্ছে সকাল 8টা বাজে, কিন্তু আমি একটু আগে উঠে গেছি। কারণ এই জানলাগুলো দেখছো, এই জানলাগুলোর না ওই পারে পুট্টি আছে। কি বলে পুট্টি না পোটিং, হ্যাঁ পোটিং আছে, কাঁচের যে পোটিং আছে ওই পোটিং দেওয়া আছে। তো ওই পোটিংগুলো না অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। এবার এখানে দেখলে বুঝতে পারবে পোটিংগুলো আছে, পোটিংগুলো খারাপ হয়ে গেছে। পোটিংগুলোকে পরিষ্কার করে নতুন করে পোটিং দিতে হবে, কারণ জানলাটাও রং হবে। আর কালকে ঘরেতে কী সব মারলো ব্যাস, কী বলে ওটাকে, নামটা আমি ভুলে যাচ্ছি, তোমাদের বলেছিলাম। মোটামুটি আজকে রং হবে, ঠিক আছে, আজকে একটু পরেই রং শুরু হবে। আর তার আগে এই যে দরজাটা দেখছি, দরজাটাও হবে। নতুন দরজার কালো অর্ডার দেওয়া হয়ে গেছে, আসছে অন দ্য ওয়ে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে লোক চলে আসে, তার জন্য ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। আর আগের দিন যেগুলো কিনে নিয়েছিলাম সেগুলো হচ্ছে আগের দিন যেটা কিনেছি এটা হচ্ছে আমার গ্রিলের অয়েল পেস্ট কালার, ঠিক আছে, গ্রিন বুশ, এটা বুশ গ্রিন অয়েল পেস্ট কালার। আর এইগুলো হচ্ছে দেখো বার্জারের সব, ঠিক আছে। এখানে একটা রং আছে, তারপিন তেল আছে, মানে দেখো 4037 টাকা, তাও মাইনাস করে, ঠিক আছে, 233 টাকা মাইনাস করার পরে 4037 টাকা। তাহলে কালকে বলছিলাম না। আর এখানে হচ্ছে এক পেটি রং আছে, যার মধ্যে হচ্ছে সব সলিড কালার, 1 নম্বরের কালার সব কিনে এনেছি, ঠিক আছে। এই যে এক পেটি রং আছে, তো এই এক পেটি রং আছে। তো আর এইখানে হচ্ছে আমি কালকে সারা রাত ঘুমিয়েছিলাম, ঠিক আছে, এটা আমার টেম্পোরারি বিছানা আপাতত, এখানেই সারা রাত ঘুমিয়েছিলাম। আর মায়ের ঘরেই সারাদিন ছিলাম, সারা রাত ছিলাম। যখন বাবা ওই ঘরে চলে গেল, বাবার সাথে যখন ঘুমাতে ভালো লাগে না, বাবা না একটু কানে ধরে বক করে একটু জল টল খায়, ঠিক আছে। তো বাবার সাথে ঘুমাতে ভালো লাগে না, ওই জন্য ওই ঘরতে মা, আমি আমার ভাই যখন ছিলাম ওই ঘরে ছিলাম। যে বাবা ওই ঘরে গেছিলো রাতের বেলায়, তখন আমি আবার এই ঘরে চলে এসেছি রাত 12টার সময়, এই ঘরে চলে এসেছি। সেটা সারাক্ষণ ওখানে শুয়েছিলাম। আর মোটামুটি সবাই ঘুম থেকে উঠলাম। এখন আমাকে হচ্ছে কাঁচের দোকানে যেতে হবে, কাঁচে পুটিং কাঠে নতুন করে পুটিং করে দেবে, কারণ আজকে জানাটা রং করতেই হবে। 1 নম্বর কাজ এটা। আর 2 নম্বর কাজ, আরে অনেক কটা কাজ আছে। 2 নম্বর কাজ হচ্ছে এই যে দেওয়ালটা দেখছো, এই যে তোমার দেওয়ালটা দেখছো, এই দেওয়ালে আমার সাউন্ড সিস্টেম লাগাবো ভাবছি, ঠিক আছে। এবার এই দেওয়ালে যদি সাউন্ড সিস্টেম লাগাই, সেই ক্ষেত্রে আমার অনেক কিছু চেঞ্জেস করতে হবে। তো সেই চেঞ্জেসগুলো আমাকে করতে হবে, কিন্তু তার আগে আমাকে না বিছানা লাগাতে হবে, হ্যাঁ, খাটটা পেতে নিতে হবে। না হচ্ছে এসব চেঞ্জেসগুলো করা প্রচণ্ড ডিফিকাল্ট হতে পারে, হ্যাঁ ডিফিকাল্ট হতেই পারে। তো আমার হচ্ছে এখানে সাউন্ড সিস্টেম লাগাবো, এই কোনটাতে আমি সাউন্ড সিস্টেম লাগাবো, দুখানা, ঠিক আছে। আর এই যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালে থাকবে আমার টিভি, ঠিক এই জায়গাটাতে টিভি থাকবে। আর এই যে দেওয়ালটা দেখছো, এই জায়গাটাতে আলমারি থাকবে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থাকবে ড্রেসিং টেবিল, ঠিক আছে। আর এখানটাতে একটা তাক করে দেবো, বই রাখার জায়গা থাকবে, বই খাতা এই জায়গাটা দিয়ে ইউটিলাইজ করতে হবে। এই যে গ্যাপটা দেখছো না পিলারে, আমাদের জায়গা বেশি ছিল, ঘরের ভিতর দিয়ে পিলার হচ্ছে, থাক করে দেবো। এখানে থাকবে আমার ছেলের বই, ঠিক আছে। আর এই যে গ্যাপটা দেখছি বাদ দিয়ে, এখানে আমাদের ছিল একসময় আনলা এখন দোকানে যাবে না। তো এই জায়গাটাতে করবো হচ্ছে ওই, দেখি কিছু একটা করবো, এখানে আনলার মতনই কিছু একটা করবো। আর এইখান থেকে থাকবে আমার কম্পিউটার টেবিল, বেশ ভালো বড়োই কম্পিউটার টেবিল করবো, কারণ হচ্ছে আমার ছেলে পড়াশোনাও করবে, আর বই খাতাও যেন রাখতে পারে, হচ্ছে ওয়াইফও যেন কিছু জিনিস রাখতে পারে। আর টেবিলটাকে ঠিক এরকমভাবে নিয়ে আসবো, মানে মোটামুটি এত দূর অব্দি টেবিলে আসবো, ঠিক আছে, মানে সেই লেভেলেরই টেবিল বানাবো। তো ব্যাপারটা হচ্ছে টেবিলটা যেটা বানাবো সেই লেভেলেরই টেবিল বানাবো, দেখার মতন হবে, অসাধারণ। আর এই দেওয়ালে থাকবে এসি, কম্পিউটারের মাথায় থাকবে এসি, ঠিক আছে। এসিটা এইখানটাতেই লাগাতে হবে, কারণ সেইভাবে আমরা হাওয়াটা পাবো, এসি ঠান্ডাটা পাবো, ঠিক আছে। তো 1.5 টনের এসি লাগাবো। তো এই ঘর অনুযায়ী 1.5 টনের এসি বড়ো হয়ে যাবে, তাও 1.5 টনের এই কারণে লাগাবো, কারণ ঘরের থেকে যদি একটু বড়ো এসি না, তাহলে এসিটা 100% লোডে চলবে না। আর ঘরের থেকে যদি ছোটো এসি হয়ে যায় বা ঘরের সাইজের সেম এসি হয়ে যায়, সেক্ষেত্রে না এসি 100% লোডে চলবে, ইলেকট্রিক বিল বেশি আসবে, এতে ইলেকট্রিক বিলটা কম আসবে, একটু চিল করে দেবে। তারপর এসি 50% চলে যাবে অটোমেটিক, ইলেকট্রিক কাট আউট করে দেয় 50% চলবে, সেক্ষেত্রে অনেক বেশি মানে কী বলবো, ইলেকট্রিক কম কনজাপশন হবে, অনেক কম কনজাপশন হবে, ঠিক আছে। যার জন্য একটু বড়ো এসি লাগানো। আর অনেক কিছু এখন করার আছে, এখন হচ্ছে সোজা দোকানে যাবো। তো চলো একটু দোকানে যাই, তারপর তোমার সব কিছু দেখাবো যা যা করবো আছে সারাদিনে। যেমন দেখছো, ঠিক আছে, ঘরের দরজা নেই, হ্যাঁ ঘরের দরজা নেই, ঘরের দরজা খোলা হয়ে গেছে।
ঘরের দরজাকে মানে কেটে কেটে বার করতে হয়েছে, আর কেটে বার করতে গিয়ে যেটা প্রবলেম হয়েছে দেখো এখানে রং চটে গেছে, ঠিক আছে, একটু সিমেন্ট বালিও চটে বেরিয়ে গেছে, আর এখানেও সিমেন্ট বালি বেরিয়ে গেছে, রং চটে গেছে, এরকম অবস্থা। তো এখানে একটু সিমেন্ট বালি করতে হবে, করে থামাতে হবে। আর হচ্ছে যেহেতু অনেক দিনের পুরোনো ফ্রেম, যার কারণে হচ্ছে এগুলো বেরোচ্ছিল না, হাতের মিনিমে বের করতে হচ্ছে বলে এখানে ফ্রেমটাও একটু ছিঁড়ে গেছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে। কি বলো তোমরা, কাঠে কী দাও তোমরা? কাঠের ফাঁকে কী দাও? পুটিং দাও, পুটিং দিয়ে মেকআপ হয়ে যাবে, তাই তো? তাই এগুলো পুটিং দিয়ে মেকআপ হয়ে যাবে। আর আজকে এসছে এই কাকা, ঠিক আছে, কাকা অর্জুনদার কাছে কাজ করে, তাই তো? এই কাকা এসছে। আর তোমাদের আগের দিন যেমন আমি দেখেছিলাম যে আমি কিনছি, দরজা কিনবো, তো দরজার মালপত্র সব এসে গেছে। এই হচ্ছে দরজার মাল। তুমি কিসে লাগাবে বলো? কোথায় লাগাবে? ডাইরেক্টও লাগাতে পারো। কিসে লাগাবে? এতে হ্যাঁ লাইন আছে, এখানে সুইচ দিলে লাইন আছে, ব্যাস তুমি লাগিয়ে নাও তোমার মতো। তো ব্যাপারটা হচ্ছে কাকা হচ্ছে লাগাচ্ছে আর কি, বোর্ডে লাইন করছে, ওই পালিশ টালিশ হবে, চাঁচাচুচি হবে, তো এই সমস্ত কিছু কাজগুলো হবে। আর এখানে দেখো এই দরজার, এটা হচ্ছে কাঠের কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে প্লাইউড, ওপরে হালকা প্লাই মারা আছে, একদম থিন প্লাই মারা আছে এটার মধ্যে। আর এই হচ্ছে সানমাইকা, যেটা দরজার ডিজাইন হবে। তোমাদের দরজার ডিজাইনটা আমি বলেছিলাম, ঠিক আছে, দরজার ডিজাইনটা হবে। হ্যাঁ লাইন দিচ্ছি, দাঁড়া, লাইন দিইনি তো, দেখো। তো তোমরা যেরকম দেখছো এই হচ্ছে দরজা, ঠিক আছে। দরজাটা অ্যাকচুয়ালি ছোটো, মানে আইডিয়াল যে সাইজের দরজা, মানে যেটা আসল যে দরজার সাইজ হয়, ঠিক আছে, সেই দরজা করা যায়নি আমাদের বাড়িতে, কারণ আমাদের যে এই ফ্রেমটা আছে, দরজার যে ফ্রেমটা আছে সেটা অনেক ছোটো, ঠিক আছে। তো এখানে ফ্রেমটাকেও কাটতে হয়েছে, লাগাবে আসছে। তো তোমরা দেখছো এই ফ্রেমটাকে পর্যন্ত কাটতে হয়েছে, এবং ফ্রেমে না ঘুণ ধরে গেছে, অনেক জায়গাতে ঘুণ ধরে গেছে, অনেক জায়গাতে ঘুম ধরে গেছে। তো আমাকে কেমিক্যাল লাগাতে হবে ফ্রেমটাতে পুরো, ঠিক আছে, কেমিক্যাল লাগিয়ে ঠিক করতে হবে। অনেক জায়গাতে ঘুম ধরে গেছে, অনেক জায়গাতে। তো এই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে। যদি এটা লাগানোর পরে, এই দরজাটা লাগানোর পরে ফ্রেমে ঠিকঠাক চলে যায় তাহলে ঠিক আছে, নয় ফের আমাকে এই ফ্রেম পুরো খুলতে হবে, খুলে আবার নতুন করে কাজ করাতে হবে। তো এই ফ্রেম খুলতে গেলে ভাই অনেক মাথা ব্যথা হবে, কারণ ঘর করার সময় আমি ফ্রেম খুলিনি। আর এই জায়গাটা দেখো ফেটে গেছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা পট্টি ভুল করেছিল, ঠিক আছে, এখানে পট্টি চটাতে হয়েছে, এখানে পট্টি চটিয়েছে, অটোমেটিক পট্টি খুলে পড়ে গেছে, কারণ মোটা পট্টি ছিল, ফুলে গেছে। আর এই জায়গাটাতে একটু দেখো, এই জায়গাটাতে এরকম হচ্ছে। মোটামুটি এখন কাজ চলছে, মিস্ত্রিরা খেতে গেছে। আর দরজার ডিজাইনটা দেখে নাও খালি, ঠিক আছে, দরজার ডিজাইনটা এই পারেও ফুল ছিল, এই দিকটাতেও ফুল ছিল, ফুলগুলো কাট করে গেছে, কারণ হচ্ছে প্রবলেম হয়ে গেছে দরজাটা ছোটো বলে, অনেকটা সানমাইকা বাদ চলে গেছে। তো মোটামুটি দরজাটা সলিড হচ্ছে আশা করছি, কিন্তু তাও একটু মনে সন্দেহ আছে, কারণ ওপর থেকে দরজার কাঠটায় এক জায়গায় ফুটো পেয়েছিলাম আমি, তো সেটা নিয়ে আমি কমপ্লেন করেছি। তো সেটা ওরা কাঁঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে আর কাঠের ভুসি দিয়ে না মালটা ভরে দিয়েছে, ঠিক আছে, ভরে দিয়ে সিল করে দিয়েছে, ওটা ওখানে কিছু হবে না। কিন্তু আমার যেটা সন্দেহ লাগছে সেটা হচ্ছে আমার দরজার ফ্রেমের জন্য আমার একটু সন্দেহ লাগছে। তো ব্যাপারটা এখন কী হবে আমি ঠিক জানি না, সেটা আমাকে বুঝতে হবে কী করা যায়। আমার হচ্ছে কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে দরজার যে বিকেলিকে ফোন ধরে সেটা আমাকে কিনে লাগাতে হবে। তো সেটা এই সময় লাগিয়ে দিলে অনেক বেশি বেটার হতো। পরে যদি পরে লাগালেও লাগানো যেতে পারে। তো যাই হোক, এখন অব্দি এইটুখানি কাজ হয়েছে, আর এখন অনেক কাজ বাকি আছে। দরজা লাগানো হলে আবার রঙের মিস্ত্রিরা চলে আসবে, রঙের মিস্ত্রিদের ঢোকার টাইম হয়ে এসছে অলরেডি। তো জানি না কী হবে, দরজা লাগানো হবে কি হবে না বুঝতে পারছি না এখন, কারণ এখন রঙের মিস্ত্রি আসেনি, রঙের মিস্ত্রি আসে তারপর দরজা লাগানো হবে। তো দেখা যাক কতদূর কী হয়, তোমাকে অবশ্যই জানাবো। তো পুরো ফ্রেম রেডি, দরজা রেডি। আমার মনে হয় দরজাটা পরে লাগালে বেটার হতো। তো কথা বলে দেখি এদের সাথে, দরজাটা পরে লাগালে কী হবে কী হবে না, তো সেটা এদের সাথে কথা বলতে হবে। তো দেখা যাক কী হয় না হয়, সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো, ঠিক আছে। তো এখন অবধি হচ্ছে এটা আমার কাজ হয়েছে, তোমাদের দেখালাম। এখন অনেক কাজ বাকি আছে, সমস্ত সব কিছু দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এই হচ্ছে আমাদের দরজা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। দরজার এখনো কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে। দরজাটা কেমন সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর দরজাটা পুরোপুরি লাগানো হয়নি, এখনো কমপ্লিট হয়নি। আর ওই দরজাটা দেখো, ওই দরজার যে খিল লাগানো আছে, খিল বেলা চিটকানি পুরোনো দিন হয় না, তো ওই রকম টাইপেরই লক লাগাবো এই দরজাতে। কারণ হচ্ছে দেখো, ওই লক যারা চোর হয়, যদি চোর চুরি করতে আসে ওই লকও ভেঙে দেবে, নর্মাল লকও ভেঙে দেবে। আর অনেক আছে না, এখান থেকে একটা লক লাগানো থাকে, একটা চাবির ফোটো থাকে, একটা হ্যান্ডেল থাকে,
এরকমভাবে ঘোরালেই খুলে যায়। তো এইটা ওই জিনিসটা বেরোয় হচ্ছে এই জায়গাটা থেকে বেরোয় লকের, এটা লকে সেখানে দরজাটা কাটা থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দরজার মজবুতি অনেকটাই কমে যায়, ওই গেট থেকে চুরি করা আরও ইজি হবে। তো আমি চুরি করার পারপাসে বলছি না, কেউ যদি চুরি করতে আসে যে কোনো লোকই সে ভেঙে দেবে। তো আমার কাছে পয়সা বেশি নেই, তার জন্য হচ্ছে আমি এরকম দরজা বানিয়েছি, খুব একটা খারাপ লাগছে না। আর ওই ছিটকানি আমি হচ্ছে এখানে লাগাবো, মানে ওখানে যেমন হাতওয়ালা ছিটকানি দেখছো ওরকম ছিটকানি আমি ঠিক এখানটাতে লাগাবো, ঠিক আছে। তো লাগিয়ে বাইরে থেকে যেমন তালা মারতে পারবো। আর আরও অনেক কিছু করার এখানে আছে, ঠিক আছে, সব কিছু তোমাদের দেখাবো। এখন অবধি এই কাজ হয়েছে, আর এখন সময় হয়ে গেছে বিকেল 4টে, হ্যাঁ 4টে 4:30 বাজে মনে হয়। এখনও কাজ বাকি আছে, সকাল থেকে দেখা যাচ্ছে দরজারই কাজ হচ্ছে। মানে তোমাদেরকে আমি যদি বলি সেই সকাল থেকে না এখন খালি দরজারই কাজ হচ্ছে। এখন মানে দরজার অবস্থা ভীষণ বাজে। আর আমাদের সেই পুরোনো দরজা দেখো, 50 বছরের পুরোনো দরজা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 50 বছরের পুরোনো দরজা, এইটারও ফেলে দিতে হবে, এটা কোনো কাজ নেই। এই বুঝলে এটা যারা কাঠে রান্না করে, পাড়াতে অনেক গরিব মানুষ আছে কাঠে রান্না করে, তাদেরকে দিয়ে দেবো, তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে, বা কেউ পুরোনো দরজা হিসেবেও নিয়ে যেতে পারে, তার বাড়িতে লাগাতেও পারে, ঠিক আছে, পুরোনো দরজা হিসেবেও নিয়ে যেতে পারে। তো এটা আমি ফ্রিতে কাউকে দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখনও কাজ বাকি আছে। আর যে কাকা এসছে সেই কাকা ছিটকানিও নিয়ে আসেনি, ঠিক আছে। আর একটা ছিটকানি আনতে বলতে হবে, কারণ যে কাকা এসছে সেই কাকা ছিটকানিও নিয়ে আসেনি। আমাকে ফোনে এমার্জেন্সি একটা ফোন করতে ফোন করে বলতে হবে ফোন করে বলে একটা ছিটকানি আনতে, কাকা হচ্ছে এ আনতে গেছে, ড্রিল মেশিন আনতে গেছে। তো চলো আগে আগে ফোন করে নিই, আর তোমাদের পরে দেখাচ্ছি। তো তোমরা আমাকে যেমন দেখছো আমি আমার ঘরেতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ ঘরেতে দাঁড়িয়ে আছি, আর এখন দরজা লাগানো হয়ে গেছে। আর দরজার স্টাইলটা দেখতে পাচ্ছ, ডিজাইনটা যথেষ্ট ভালো লাগছে দরজা, ঠিক আছে। আর দরজা লাগানো হয়ে গেছে। আর দরজায় তোমাদের বলেছিলাম যে এরকম ছিটকিনি লাগাবো, এরকম ছিটকিনি লাগিয়েছি, কিন্তু দরজাতে একটা প্রবলেম হয়ে গেছে, কারণ আমার এই ঘরটা এসি লাগানো হবে। আর এখানে না দুখানা আরও ছিটকানি লাগিয়েছি, এখানে একটা ছিটকানি লাগিয়েছি, যেমন নর্মাল বাড়িতে থাকে ছিটকানি, আর এখানে একটা ছিটকানি লাগিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে দরজার এখন ফিনিশিং। তো দরজা কোনো ফিনিশিং হয়নি বলতে দরজা তো লাগিয়ে দিয়েছে, কিন্তু এখানে যখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই দরজার গ্যাপ। এই যে গ্যাপটা দেখছো, এই গ্যাপটা এতটাই বেশি যে বাইরে থেকে ঘরের ভেতর দেখা যাচ্ছে। আমরা এই বাইরে দিয়ে এই ভেতর দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, কিন্তু বাইরেটা অন্ধকার অত বেশি বোঝা যাচ্ছে না। আর সব থেকে বেশি গ্যাপটা দেখো এই তলাটাতে, সব থেকে বেশি গ্যাপ যেটা সেটা হচ্ছে এই তলাটাতে, হ্যাঁ এই তলাটাতে সব থেকে বেশি গ্যাপ, ঠিক আছে, সব থেকে বেশি গ্যাপ। তোমরা যদি ভালো করে দরজাটা দেখো, পুরো দরজাটা ওপরে দেখো, ওপরে গ্যাপটা দেখো, ঠিক আছে, এই তলার গ্যাপটা দেখো। তো মিস্ত্রিটা একটু ভুল কাজ করেছি, কাজ করার জন্য প্রচণ্ড আমার বাজে লেগেছে। আর তোমরা জানো আমি ভাই কাউকে ছেড়ে কথা বলি না, ঠিক আছে, কাউকে আমি ছেড়ে কথা বলি না, আমার বাবা মাকেও বলি না, কাউকে বলি না, কেন হয় সব কিছু আমাদের কষ্টের টাকার জিনিস, ঠিক আছে, প্রচুর কষ্টের টাকার জিনিস, প্রচুর কষ্ট করে করা হচ্ছে। তো কালকে বললাম যে ফ্রেমের বিট বাড়ানোর জন্য বলেছি। এখন হচ্ছে না দরজার ফ্রেমে বিট লাগাতে হবে, দরজার ফ্রেমে বিট লাগাতে হবে। বিট লাগাতে বলতে গেলে দরজার যে ফ্রেম আছে না, এই ফ্রেমের কাটিংগুলো দেখছে, ফ্রেমের কাটিংগুলো, এটা যেহেতু পুরোনো ফ্রেম অনেক, তো এইখানে না মানে 1/2 ইঞ্চি করে আরও কাটতে হতো, ভেতর দিকে দরজাটা ঢুকতো, আর দরজার সাইজ 1/2 ইঞ্চি আরও বাড়তো, ওপর দিকে 1/2 ইঞ্চি বাড়তো, আর এইদিকেও মানে ওই ওপরের দিকে 1/2 ইঞ্চি বাড়তো, এইদিকেও 1/2 ইঞ্চি বাড়তো। তো সেটা বাড়িনি, তার জন্য এখন যে এই যে ফ্রেমের যে গ্যাপটা দেখছো, এই মাপে কালকে কাঠ কেটে আনবে, কেটে এনে 1/2 ইঞ্চি করে লাগানো হবে, ঠিক আছে, 1/2 ইঞ্চি করে কাঠ লাগানো হবে, লাগিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি ফ্রেম বানানো হবে, ওপর থেকে 1/2 ইঞ্চি ফ্রেম বানিয়ে তারপরে পুরো ফিনিশিং হবে। তো আজকের অবধি এখনও কাজ ফিনিশিং হয়নি, মানে এই হচ্ছে এখন কাজ। আর ঘরের অবস্থা ঠিক একই রকম, আমাকে ঘর পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার করার আগে আমাকে না এই দুটো জায়গায় কাল সকাল থেকে রঙের কাজ হবে, এই দুটো জায়গায় আমাকে সিমেন্ট বালি করতে হবে, কারণ মিস্ত্রি তো আর ইস্টুমানি কাজ করবে না, ঠিক আছে, এখানে একটা সিমেন্ট বালি করতে হবে, আর এই জায়গাটাতে সিমেন্ট বালি করতে হবে। তবে এখন আমার অনেক কাজ আছে, ভীষণভাবে এখনো কাজ করতে হবে। তো তোমাদের আমি কাজটা কমপ্লিট করে পুরো রাতে স্নান করে ভিডিওটা শেষ করবো। এখনই ভিডিওটা শেষ করছি না, তো চলো এখন হচ্ছে কাজ করা যায়। এইমাত্র স্নান করে এলাম, হ্যাঁ এইমাত্র স্নান করে এলাম, ঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ এই ঘরে তো আমাকে শুতে হয়। হ্যাঁ মায়ের রুমে আমি শুতে পারি, কিন্তু মায়ের রুমে আমি শুই না, কারণ এটা সবার প্রাইভেসি আছে। আমার মা বাবার রুমে শুই, সেখানে আমার বাচ্চা ছেলে শুই, ঠিক আছে, আমরাও শুই, সেটাও ঠিক আছে। একদিন দুদিন শুনলাম, ঠিক আছে, 3-4 দিন মানে কী বলবো, মায়ের রুমে শুলে না আমার নিজেরও ঘুমোয় না, কারণ বাবা সবাই কানের ধারে ভেজে থাকে, কানে একটু বাবা না একটু জল খায়, বুঝতে পেরেছো কী বলতে চাইছি, সবাই কানের ধারে ভেজে মাথা খারাপ করে দেবে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাকে সিমেন্ট করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এখন দেখো ঘর পুরো চকচক করে দিয়েছি, কী ছিল এই পুরো ঘর ঝাঁট দিয়ে বের করে, ঠিক আছে, পুরো হচ্ছে সিঁড়ি অবধি মানে ময়লা চলে গেছিলো, পুরো সিঁড়ির ময়লা পর্যন্ত পরিষ্কার করেছি। হ্যাঁ সিঁড়ির ময়লা পর্যন্ত পরিষ্কার করেছি, সিঁড়িতে যে ময়লা ছিল সেই ময়লা পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে প্রথমে ময়লা পরিষ্কার করিনি, প্রথমে হচ্ছে প্লাস্টার করেছি। তোমার দাদা হচ্ছে ভাই হয়ে গেছে রাজমিস্ত্রি, দেখো প্রপার প্লাস্টার করেছি, ঠিক আছে, এখানে ভেঙে গেছিলো, তারপরে এই জায়গাটা ভেঙে গেছিলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্রপার প্লাস্টার করেছি, ভালো করে দেখো জিনিসটা, ঠিক আছে। তো পুরো প্লাস্টার করে দিয়েছি, প্লাস্টার করে রেডি, পুরো দরজা পুরো একদম রেডি করে গেছি, ঝগাঝগ করে গেছি, কারণ হচ্ছে
এখানটা হচ্ছে আমরা বিছানা পাতবো, মানে এটা 5 ইঞ্চি গদি আছে, ঠিক আছে, আমার একটা 5 ইঞ্চি গদি আছে, ওইটাকে পেতে এখানে রাত্রেবেলায় ঘুমাবো। আর মোটামুটি তোমাদের যদি বলি, এখন অনেক রাত হয়ে গেছে, আর আগে লাস্ট 2 দিন আমি কোনো ব্লগ দিইনি, লাস্ট 2 দিন বোধ হয় 1 দিন দিইনি, মানে আজকেরই খালি ব্লগ দিইনি, ঠিক আছে। আর তোমরা যখন এই ভিডিওটা দেখবে হয়তো লাস্ট, তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, কাউকে ব্লগ দিইনি। আজকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, তারিখটা মনে হচ্ছে 13 তারিখ, 13 তারিখ হবে শুক্রবার, হ্যাঁ 13 তারিখ হবে। তো 13 এপ্রিল শুক্রবার আমি ব্লগ দিই, সবাই অনেকেই জানো। তো যাই হোক, মোটামুটি পুরো একটা ভিডিও করে ফেলেছি, এবারে একটু কম্পিউটারে বসে ভিডিও এডিটিং করবো। আর তারপরে কি হচ্ছে, এখানে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো ঘুমিয়ে পড়বো বলতে গেলে আমি হচ্ছে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে না ঘুমিয়ে পড়তে হবে, কারণ আমার শরীর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড। সকাল থেকে সারাদিন ধরে না মিস্ত্রিদের পেছনে লেবার দিতে হয়েছে, আর আগের যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রি একদমই ভালো ছিল না। এই কারণে বলছি ভালো ছিল না, একটা পাল্লা তৈরি করে লাগাতে লাগাতে তার সকাল 10টা 9:30 থেকে সন্ধ্যে 6টা বেজে গেছে। তারপরে বলছে বাড়ি যাবো ঠিকঠাক কাজ করতে যাচ্ছিল না, আমি ভুলভাল কাজ করছিলাম, সব খালি বলছিল যে বাড়ি যাবো, সন্ধ্যে 6টা বাজিয়ে দিয়েছিল মিস্ত্রিটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ঘরদোলা পরিষ্কার করলো, নরমভাবে চলে গেল, সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হলো 1 নম্বর। 2 নম্বর, দরজার কাজ অনেক কিছু ভুল করছিল, যেমন আমি থেকে না মিস্ত্রিকে শেখাচ্ছিলাম যে এটা করো ওটা করো, একজন মিস্ত্রি হয়ে ভাই উল্টো পাল্টা করছিল, যে দরজার না একদম মামাসি করে দিয়েছে বলে বুঝতে পারো, ঠিক আছে। দরজার পুরো মামাসি করে ছেড়ে দিয়েছিল প্রায়, যদি আমি না থাকতাম আরও মামাসি হতো। যাই হোক অনেকটা বাঁচিয়ে নিতে পেরেছি। কাল সকালে আবার একটু দরজার যে ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে ভাই ফ্রেমের একটু বাড়াতে হবে, ফ্রেমের ডিপ বাড়াতে হবে একটু, যার কারণে আমার দরজাটা বন্ধ হয়ে গেছে, দরজা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু না দরজার সাইডে এই ফাঁক দিয়ে না এসির হাওয়া বাইরে বেরিয়ে যাবে, কারণ ওই সাইডে যে ডিপটা আছে ডিপটা একটু কম আছে। তো এই কারণে না এই যে ফাঁকগুলো দেখছি, এই ফাঁক দিয়ে ভাই এসির হাওয়া বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে না আমাকে ডিপ বাড়াতে হবে, ডিপ না বাড়াতে হবে না, কারণ এই ঘরটাতে ঠিক আমার এই পেছনটাতে দেখছি এখানটাতে এসি লাগানো হবে। তো প্রচুর কাজ আছে। এই মিস্ত্রিটা মাথা গরম করে দিয়েছে, মিস্ত্রিদের সাথে আমার একটু ঝগড়া মতন হয়ে গেছিল যে তোমরা কাজ করতে জানো, ওরা বলছে পুরোনো ফ্রেমের মধ্যে কাজ করলে একটু গ্যাপ থাকবে। এমন তাহলে গ্যাপ থাকবে যে গেলে তাহলে ভাই আমি পর্দাটা নিয়ে ঘুমাতে পারতাম, দরজা কেন লাগাতাম, তাই না। আমি ওদেরকে বলে দিয়েছি এয়ারটাইট ঘর করছি, দরজা যেন ফাঁক ফোকর না হয়। দরজা বানিয়েছে ভাই ফাঁক আছে, তাহলে ভাই দরজার মানেটা কি, দরজার মানে হচ্ছে প্রাইভেসি থাকবে না, তার মধ্যে এসি হাওয়া বেরিয়ে যাবে ভাই। এয়ারটাইট না হলে ভাই সাউন্ড ভালো খেলবে না, কারণ আমি এখানে রেকর্ডিং বলি, কথা বলি, ঠিক আছে, অনেক রাতারাতি কাজ করি, মায়েদের অসুবিধা, আমার আওয়াজ শুনে। তো যাই হোক মানে খুব রাগিয়ে দিয়েছিল মিস্ত্রিটা একদম ভালো নয়, এদিকে কেউ কাজ করাবে না, আমি তোমাদের বলবো, ঠিক আছে। মিস্ত্রিটা দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের হাউজিংয়ের সামনে যে অর্জুনদা আছে, অর্জুনদার মিস্ত্রি এসেছিলো, অর্জুনদা তো অর্জুনদার কাছে ভুল করে কাজ করেন না, একদম থার্ড ক্লাস মিস্ত্রি, ওদের কোনো আইডিয়াই নেই ফ্রেম কতটা ছাঁচা উচিত, ছাঁচার পরে দরজার মাপ নিয়ে তারপর দরজা বানানো উচিত ছিল। ও ফ্রেমের ওপর দিয়ে মাপ নিয়ে দরজা কেটে ফেলেছে, তারপরে হচ্ছে ফ্রেম শেষে দরজা ঢুকিয়ে দিয়েছে, আর ফ্রেমের পাশ দিয়ে হালকা একটু গ্যাপ আছে, মোটামুটি 1/2 ইঞ্চি আমাকে এখনো কাঠ জুড়তে হবে ফ্রেমের মধ্যে, তারপরে গিয়ে আমার ফ্রেমটা ঠিকঠাক জায়গায় আসবে। তো এটা এক্সট্রা খরচা, তারপর যেমন টাকা চেয়েছে, এমন ঠিক আছে টাকা দিয়ে দেবো, কিন্তু কাজ যেন ফিনিশিং ভালো হয়। তো আমি টাকা দিয়ে দেবো বলেছি, আর কালকে আবার আসবে, কালকে ফ্রেমেরও কাজ হবে, রঙেরও কাজ হবে, ভাই বুঝতে পারছি না কীভাবে, কালকে ভিডিওটা কালকে আবার করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভাই ভালো লাগে ভিডিওকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।